সকাল থেকেই কলকাতাতে সিবিআই এর তৎপরতা। ইডির পর এবার কলকাতায় সিবিআই এর তৎপরতা। ব্যাংক জালিয়াতি, কয়েক কোটি টাকা তছরূপ মামলাতে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, যেখানে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন তল্লাশি অভিযানে। ইডির পর এবার শহর কলকাতাতে সিবিআই এর তল্লাশি অভিযান। ব্যাংক জালিয়াতি, কয়েক কোটি টাকা তছরূপ মামলাতেই তল্লাশি। ইডির পর এবার শহর কলকাতায় সিবিআই এর তৎপরতা। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। অরিত্র, কি জানতে পারছো সিবিআই এর এই তল্লাশি অভিযান নিয়ে? দেখো, শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতার পর এবার আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাংক প্রতারণা এবং জালিয়াতির মামলায় এই তল্লাশি। বেশ বছর আগে একটি ব্যাংক জালিয়াতি ও বেশ কয়েক কোটি টাকা তছরূপ মামলায় কলকাতা শহরের 5টি জায়গায় চিরুনি তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবং সম্প্রতি একটি আইপ্যাক অফিসে ইডি অভিযান চলাকালীন যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিষয়টিকে মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অনেকটা বাড়িয়ে শহর কলকাতার 5 জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই, যার মধ্যে আলিপুরের নিউ রোডের একটি বহুতল বিলাসবহুল আবাসন, সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। একজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই এবং প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনীকে এ বাড়ি নিয়ে আসা হয়েছে তল্লাশিতে। সব মিলিয়ে গোটা কলকাতা 5টি জায়গায় ব্যাংক জালিয়াতি এবং কোটি কোটি টাকা তছরূপের মামলায় ফের অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একেবারে। আপাতত ধন্যবাদ অরিত্র তোমাকে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।